বিএনপির খাস দালাল বলা যায়, দাস বলা যায়, বিএনপি ছাড়া কিছুই বুঝে না। জায়মা রহমানকে দেখে 3বার সালাম দেয়। আসামি গ্রেফতার করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি তাকে যেন দেশে এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় জনসম্মুখে, যাতে এরপরে কোনো এমপি প্রার্থী বা কোনো মানে বাঘ রোধ করার জন্য কোনো নেতা বা যারাই হাদি হত্যার পিছনে ছিল যারা তারা যেন সাহস না পায়। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে প্রেস ব্রিফিংয়ে আসার আমার একটা রিজনই হচ্ছে, সেটা হচ্ছে আমরা ওনার কাছে একটা পায়ে ধরে অনুরোধ করতেছি, ভাই আমার ভাইয়ের খুন হয়েছে আজ অনেক দিন, হিসাব করতে করতে আমরা ক্লান্ত, অনেক দিন হয়ে গেছে, আপনি দয়া করে ওদেরকে গ্রেফতার করা হয়েছে, এই জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এখন ওদেরকে দেশে এনে জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেওয়া হোক, যেন পরবর্তীতে কোনো এমপি প্রার্থীর উপরে এমপি প্রার্থীর উপরে আক্রমণ করার আগে, সেটা যেই এমপি প্রার্থী হোক, পরবর্তীতে আমি আজ অব্দি আমার হাদি ভাইয়ের মতো কোনো এমপি প্রার্থীকে এভাবে কথা বলতে দেখি নাই। হাদি ভাইয়ের মতো কোনো এমপি প্রার্থী হবেও না। এই একটু আগে আমার ভাই বললো, এই যে আয়াস ভাই বলতেছে যে হাদি ভাইয়ের এক হাদি মারা গেছে, আর লক্ষ লক্ষ হাদি আসছে। হাদি ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, হবেও না। হাদি কখনোই কেউ হতে পারবে না। হাদি একজনই ছিল, একজনই থাকবে, একজনই সারা জীবন হাদি হওয়ার চেষ্টা করতে পারবে অনেকে, কিন্তু হাদি হবে না কখনো কেউ। তা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা কথাই বলবো, ওনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা বসাইছিলাম, তারা যে কাজটা করতে পারে নাই, আপনি খুব তাড়াতাড়ি সেই কাজটা করে দেখাইছেন, তাদেরকে গ্রেফতার করছেন। এমনকি আপনার যেন এই বিষয়টা যেন ইতিহাসের পাতায় লেখা থাকে যে বিএনপির আপনারা, এটা হবে আপনাদের চরম মানে কি বলে, ইতিহাসে একদম বড় একটা সুনামের কাতারে লেখা থাকবে যে কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই, সে কাজটা তারেক রহমান আসার পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণ নিয়ে। আমি এটা নিয়ে আগেও কথা বলছিলাম, যেখানে যেই দেশে নারীদের নিরাপত্তা নাই, যেই দেশে এমপি প্রার্থীদের নিরাপত্তা নাই, যেই দেশে মিডিয়ার নিরাপত্তা নাই, যেই দেশে পুলিশের নিরাপত্তা নাই, যেই দেশে শিশুদের নিরাপত্তা নাই, যেই দেশে ব্যবসায়ীদের নিরাপত্তা নাই, সেই দেশ যেন নিরাপত্তা সবার আগে, সব বিষয় বাদ, সব কিছুর আগে নিরাপত্তা বিষয়টা যেন সর্বোচ্চ লেভেলে দেখা হয়। তার জন্য আমি আমার সরকারকে, যে বর্তমান যে সরকার আছে তাদেরকে বারবার আহ্বান করছি, আপনি দয়া করে নিরাপত্তা বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হাদি হত্যা, আমরা এটা এই রমজান মাসে এই সুখবরটা মনে করেন ঈদের আনন্দ থেকেও বেশি, যে আমার হাদির যে খুনিগুলো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এমনকি তাদের এই খুনের পিছনে কে জড়িত ছিল এমন করা যাবে না যে হাদির খুনিদের নিয়ে এসে উঠ করে ফাঁসি দিয়ে ফেললো, একদম এরকম করা যাবে না। ওর খুনের পিছনে, এই হাদিমের খুনের পিছনে আমাদের সাবেক উপদেষ্টারা দায়ী, এই খুনের পিছনে আমাদের অনেক নেতারা দায়ী। আপনার কি মনে হয় হাদি হত্যার পিছনে শুধুমাত্র আওয়ামী লীগই দায়ী? একদমই না। এই হাদি হত্যার পিছনে কত কিছু যে দায়ী, কত মানুষ যে দায়ী, কত সংগঠন যে দায়ী, কত রাজনৈতিক দল যে দায়ী। তার জন্য তাকে এনে যে হুট করে ফাঁসি দেওয়া হবে এরকম কোনো বিচার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই তাকে আনা হবে দেশে, আনার পরে তার খুন কিভাবে হয়েছে, কার নির্দেশে হয়েছে, কে নির্দেশ দিছে, কত টাকার বিনিময়ে হয়েছে, এমনকি সেটা কতদিনের প্ল্যানিং ছিল, কতদিন সে প্ল্যান করে। এই যে ফয়সাল একটা কথা বলছিল তার বান্ধবীকে, যে আমি যদি সেদিন হাদিকে না মরতাম, আমার পিছনে অনেকে ছিল, সেদিন হাদির মৃত্যু নিশ্চিত ছিল, আমি না মারলে অন্য কেউ মারত। তাহলে এই ফুল প্ল্যানিং করতে অবশ্যই 1 মাস 2 মাসের প্ল্যানিং ছিল না, এটা লং একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, এই পুরা একটা ষড়যন্ত্র করার মাধ্যমে ওনাকে মারা হয়েছে। যে আমরা সব জানতে চাই, আমাদের কাছে সব কিছুর অ্যান্সার দিতে হবে, যে তার খুনের পিছনে কোন উপদেষ্টারা দায়ী ছিল, তার খুনের পিছনে কোন নেতারা দায়ী ছিল, তার খুনের পিছনে কোন সংগঠন দায়ী ছিল, তার খুনের পিছনে কোন রাজনৈতিক দল দায়ী ছিল। শুধুমাত্র আওয়ামী লীগের দায় দিয়ে এই খুনকে এড়ানো যাবে না। এই একটা কথাই আমি আমার বর্তমান সরকার যে তারেক রহমান স্যারকে বলতে চাই, যে উনি যেন এই বিষয়টা একদম কঠোরভাবে দেখে। যে আমি বলবো, এটা আপনার এই বিএনপির সর্বোচ্চ সফলতা হবে এটা, যে আমাদের ভাইয়ের ওনাদের ক্ষমতায় আসার 1 মাসও হয় নাই, অথচ সে আমাদের ভাইয়ের খুনিকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এমনকি তার পিছনে কে ছিল সেটা বের করবে। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু, তো ওনার বিষয়ে কি বলবো, ওনার যত বলবো কম হবে। উনি আওয়ামী লীগের কাল থেকে রাষ্ট্রপতির আসনে বসে আছে,
যখন উনি বলল যে হাসিনা পদত্যাগ করার কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই, আমরা যখন লং মার্চে বঙ্গভবন দিলাম, আমরা যখন দুই নাইট স্টে করলাম, আমাদের তখন বর্তমান যেই উপদেষ্টারা ছিলেন, আমাদের ছাত্র উপদেষ্টাগুলো, তারা আমাদেরকে বুঝায় শুনে নিয়ে এসে সংবিধানের এত বড় একটা লিস্ট ধরাই দিল। সংবিধান চেঞ্জ করা ছাড়া আমরা চুপ্পুকে ছড়াইতে পারবো না। তারপরে যখন আমাদের এই সংবিধান চেঞ্জ করার এই বিষয়গুলো চলে আসলো, তখনও গণভোট হইলো, তখন থেকে এখনও অবধি চুপ্পু বসে আছে। তারপর চুপ্পু আমাদের তারপরের দিন রিপ্লাই দিল কি, আমি চুপ্পু রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছি। আমাকে কি আপনারা আমার কি রাস্তা থেকে রাষ্ট্রপতি হয়েছে? তো ওনার ভাষ্যমতে উনি আমাদেরকে বুঝাইলো যে উনি রাস্তার ছেলে ছিলেন, তারপর থেকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। তো উনি কোথায় গিয়েছিলেন আমার দেখার বিষয় না। উনি যখন আমাদেরকে এই কথাটা বলছে যে হাসিনা পদত্যাগ করার কোনো দালালীয় প্রমাণ আমার কাছে নাই, তখনই আমরা বুঝে গেছি যে উনি কীভাবে ওতপ্রোতভাবে জড়িত এই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের পিছনে। তো যাই হোক, কথা হচ্ছে কি যে আমরা যখন দেখি যেই যখন ক্ষমতা থাকে, সবাই ম্যাক্সিমাম মানে কি বলে নেতা সবাই সেই সরকারের পাচাটে। তো আমি চুপ্পুর বিষয়গুলো আমি এটাই বলবো যে ভাই, এটা হচ্ছে আমাদের ফল্ট ছিল যে আমরা শুধুমাত্র শেখ হাসিনাকে সরাইছি। আমাদের উচিত ছিল কি বড় বড় 3টা আসনের প্রত্যেকটা মানুষকে সরাই দেওয়া যারা আওয়ামী লীগের কালে ছিল। তো আমি আমাদের যেই বর্তমান সরকার, তাদের কাছে এটা বলবো চুপ্পুর বিষয়গুলো দেখার জন্য। সেটা এখন বিএনপি খাস দাস হয়ে গেছে, বিএনপির খাস দালাল বলা যায়, দাস বলা যায়। বিএনপি ছাড়া কিছুই বুঝে না। জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। সে একটা কনফারেন্সে জাইমা রহমানকে দেখে 3বার সালাম দেয়। তো যাই হোক, এটা হচ্ছে এখন আমি যে ইস্যুটা নিয়ে এখানে আসছি, একটা ইস্যু নিয়ে আসছি যে জনাব তারেক রহমানের প্রতি আমরা একদম কি বলবো, কৃতজ্ঞতার শেষ জানাতে পারতেছি না যে উনি আমাদের এই 1 মাস হয় না ক্ষমতায় আসছে, তার মধ্যে উনি হাদির খুনিদের গ্রেফতার করছে। যদি উনি দেশে আনার পর এই খুনের পিছনে কারা কারা আছে, কে জড়িত, কে এই খুনের জন্য দায়ী, কত টাকার বিনিময়ে খুনটা হয়েছে, কতদিনের প্ল্যানিংয়ে খুনটা হয়েছে, তা বের করে তাকে জনসম্মুখে, তাদেরকে, শুধু তাকে না, শুধু ফয়সালকে না, তাদেরকে যারা খুনের সাথে জড়িত তাদেরকে জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। আর আমরা জানি দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হচ্ছে, ভাই কথাটা শেষ করতে দেন, জনসম্মুখে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো এই কার্যক্রমটা যাতে আমাদের সবার সামনে, জনসম্মুখের সামনে সফলভাবে করা হয়, তার জন্য আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে এই বিষয়টা বাস্তবায়ন করেন এবং আমাদের এই আকাঙ্ক্ষাটাকে আপনি পূরণ করেন। তাহলে আমাদের আর রাজপথে থাকা লাগে না, আমরা আমাদের ভাইয়ের বিচার পেয়ে গেছি। আপনার কাছে এই একটা অনুরোধ নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। একটা মজার বিষয় শুনেন, চুপ্পু আগে হয়েছে হাসিনার ফায়ার দলি নিতে চাইছিল।